ওয়াও ভিউয়ার্স, অসাম একটি জায়গা। আরে এক পাশে পাহাড়, এক পাশে হচ্ছে সাগর। এই প্রবাল যে পাথরগুলো, এগুলো কিন্তু আপনার নর্মালি আমরা ইনানিতে আগে পেতাম, বাট এখন ইনানি এতটা কোলাহল হয়ে গেছে, সো ওইখানে কিন্তু এই প্রবাল পাথরগুলো পাওয়া যায় না। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও সেরা পর্যটন নগরী হলো কক্সবাজার। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে এগুতে থাকলে পথিমধ্যে দেখা মিলবে নান্দনিক পাটুয়া টেক সমুদ্র সৈকতের। কক্সবাজার থেকে টেকনাফগামী মেরিন ড্রাইভের মাঝামাঝি পথে পড়বে উখিয়ার ইনানি সমুদ্র সৈকত, এবং এই ইনানি সমুদ্র সৈকত থেকে কিছুটা সামনে যদি এগিয়ে যান তাহলেই চোখে পড়বে এই নান্দনিক পাটুয়া টেক সৈকত। এই মুহূর্তে আমি আছি পাটুয়া টেক বিচ। এটা খুব রিসেন্টলি এই স্পটটি এস্টাবলিশড হয়েছে এবং এটা কিন্তু পর্যটকদের কাছে খুব জনপ্রিয়, খুব হাইপড একটি প্লেস এবং খুব সুন্দর একটি প্লেস। আপনারা তো নর্মালি যেটা করেন সেটা হচ্ছে ইনানি হিমছড়ি একদিন একটা ডেট রাখেন, তো আমি সাজেস্ট করব আপনারা কিন্তু ইনানি না যেয়ে আপনারা কিন্তু এটা রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু এই পাটুয়া টেক সি বিচে আসতে পারেন, এবং এটা কিন্তু বেশ নিরিবিলি, হ্যাঁ, এবং খুব সুন্দর। এবং আমার কাছে এই মুহূর্তে আমি আজকে ফার্স্ট আসলাম এবং ফার্স্ট ইমপ্রেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। সো আমি আমার ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করব যারা নেক্সট কক্সবাজার ট্রিপে আসবেন তারা কিন্তু সরাসরি শেষের দিনটা, মানে যেদিন আপনারা ঢাকা ব্যাক করবেন তার আগের দিন, অথবা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কিন্তু এই পাটুয়া টেক সাথে আরও কিছু স্পট আছে, আমি একে একে যাবো এবং সবগুলো স্পট আপনাদেরকে দেখাবো। তো এই ভিজিটটা কিন্তু আপনারা করতে পারেন। এবং এখন আমি লাঞ্চ করিনি, আমার প্ল্যান হচ্ছে যে আমি পাটুয়া টেক এখানে ঘন্টাখানিক থাকবো, ঘন্টাখানিক থেকে দেন হচ্ছে যে আমি লাঞ্চ করব এবং লাঞ্চ করে আমি বাকি স্পটগুলো আমি দেখব। তো ঠিক আছে, আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। কক্সবাজার শহর থেকে বেরিয়ে যখন মেরিন ড্রাইভ দিয়ে পাটুয়া টেকের দিকে এগোবেন তখন চোখ ফেরাতে পারবেন না, এটা আমি নিশ্চিত। হাতের ডান পাশে উত্তাল সমুদ্র গর্জন ও বাম পাশে পাহাড় আপনাকে নিয়ে যাবে স্বপ্নিল জগতে। পাটুয়া টেক সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর জন্য কোয়াড মোটর গাড়ি ভাড়া পাওয়া যায় এবং সেই সাথে রয়েছে ঘোড়ায় চড়ার ব্যবস্থা। এছাড়া কক্সবাজার অন্যান্য সৈকতের মতো রয়েছে এখানেও ছবি তুলে দেওয়ার মতো ব্যবস্থা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পাটুয়া টেক বিচে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। কক্সবাজারের ডলফিন মোড় থেকে সিএনজি, অটোরিকশা অথবা খোলা জিপে সহজেই যেতে পারেন পাটুয়া টেক বিচে। ওয়াও ভিউয়ার্স, অসাম একটি জায়গা। আসলে কি বলবো, মানে কলাতলি, সুগন্ধা, প্লাস হচ্ছে যে আপনার ওদিকে যে বিচগুলো আছে নর্মালি এত ক্যাউজ ভিড়, মানে গুলিস্তানের বাজার, বাট এই সাইডটা পাটুয়া টেক এটা রিসেন্টলি হয়েছে, আমি যেমনটা আগে বলছিলাম। সো এটা কিন্তু মানে মারাত্মক একটি জায়গা, মানে এক পাশে পাহাড়, এক পাশে হচ্ছে সাগর। তো এই এক পাশে পাহাড়, এক পাশে সাগর, এটা দেখে আমি জাস্ট মন্ত্রমুগ্ধ। আসলে এত সুন্দর ফিল, মানে এখন আমরা দৌড় দিতে ইচ্ছা করতেছে। আমি তো একটা দৌড় দিই, হ্যাঁ, ও